এখন কিন্তু রমজান মাস, আর এই রমজান মাসে কিন্তু এরকম শাক লতা পাতা খেতে ভীষণ ভালো লাগে আমার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লাউ শাক সিম দিয়ে রান্না করা হয়। এই রান্নাটা আমি শিখেছি আমার এক ননদের কাছ থেকে। আমি এখানে লাউ শাকগুলা কিছুটা বড় বড় করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি সিম, কাঁচামরিচ আর বেশি করে রসুন। আমরা শাক রান্নাতে একটু বেশি করে রসুন দিই, কারণ শাক রান্নাতে রসুন দিয়ে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, ওই গরম তেলের মধ্যে দিব কাঁচামরিচ আর রসুনটা যখন একটু লাল লাল হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিব শাক। আমি কিন্তু লাউ শাক অনেকভাবে খেয়েছি, তবে এই প্রথম আমি এভাবে সিম দিয়ে খেয়েছি। খেয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। লাউ শাক কিন্তু শীতকালে খেতে ভীষণ ভালো লাগে। আর এখন যেহেতু রমজান মাস, এই রমজান মাসে কিন্তু প্রচুর তেল খাওয়া হয়। তো তেলের পাশাপাশি যদি আমরা এরকম একটা সিম্পল শাক রাখতে পারি, তাহলে কিন্তু খেতে ভালো হয়। ইফতার খাওয়ার পরে কিন্তু অনেক সময় খাওয়ার রুচি থাকে না। তো এভাবে যদি আপনি খুব সুন্দর করে সিম আর লাউ শাক দিয়ে একটা ভাজা করেন, তাহলে কিন্তু ১ প্লেট ভাত খেয়ে ফেলতে পারেন। আপনারা চাইলে কিন্তু এখানে আলুটাও দিতে পারেন, তবে আমি আলু দেইনি। আমার কাছে এভাবে খেতে ভীষণ ভালো লেগেছে। এখন আমি শাকগুলাকে দিয়ে খুব ভালো করে নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিব। তো শাক রান্নাতে খুব বেশি একটা পানি দিতে হয় না। আমি কোনো রকম পানি দেই না, আমি জাস্ট ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখি। তাহলে এটা খেতে ভীষণ ভালো হয়। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে এখানে অনেকটাই পানি উঠে যায়। তো ওই পানিটাইতে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু ঢাকনা খুলে একটু পর পর ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, না হয় নিচে দিয়ে কিন্তু দলা পেকে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে শুকনা মরিচ দিতে পারেন, তবে যেহেতু এখন রমজান মাস, আমি শুকনা মরিচটা একটু অ্যাভয়েড করছি। আর এই যে দেখুন, শাক থেকে কিন্তু কিছুটা পানি চলে এসেছে। আর শাক খুব বেশিক্ষণ সেদ্ধ করলে খেতে কিন্তু ভালো লাগে না। এটা কিন্তু সবুজ সবুজ হবে, তবে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, একেবারে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে না, কিছুটা কচকচা থাকবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আর এগুলা কিন্তু আমার নিজেদের গাছের লাউ শাক, সেজন্য কিন্তু টাটকা কেটে এনেই টাটকা টাটকা রান্না করেছি। টাটকা রান্না করলেই এটা খেতে ভীষণ ভালো হয়। সিমগুলোও কিন্তু আমাদের নিজেদের গাছের সিম। অন্য কোনো এক সময় আমাদের গাছের লাউ, সিম সব কিছুর, মানে যত রকম শাকসবজি আছে সব কিছুর ভিডিও শেয়ার করব। এই যে দেখুন, আমার কিন্তু অনেকটাই চুপসে গিয়েছে। আর শাক থেকে যে একটা পানি উঠে, ওইটাকে এখন আমি শুকিয়ে ফেলবো। পানি সহ শাক খেতে কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় ২০ থেকে ২৫ মিনিট মিডিয়াম আঁচে কিন্তু রান্না করেছি। এই যে দেখুন, আমার কিন্তু সিমটা একেবারে গলে গিয়েছে, সিমের বিচিটাও কিন্তু বের হয়ে গিয়েছে। এখন আমি পানিটাকে আরেকটু টানিয়ে নামিয়ে ফেলবো। কেমন হয়েছে আমার আজকের এই লাউ শাক সিম দিয়ে ভাজা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।